বড় ভাই বোন থাকা অনেক বড় ভাগ্যের ব্যাপার। যাদের ভাই বোন নেই একমাত্র তারাই বুঝবে। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই বোন দুজনেই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার আপুর কাছে আবদার করেছি আর সে তা দেয়নি, এমন কখনোই হয়নি। তেমনটা আমার ভাইয়ের ক্ষেত্রেও। আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছিল, আর বাইরের পিৎজা আমার এত বেশি ভালো লাগে না। ওইটার ডোটা বেশি মোটা হয়, আবার অনেকটা দেখা যায় বেশি পাতলা হয়, এই কারণে আমার ভালো লাগে না। আর এটা আমি আমার আপুকে বলেছি, আপু শোনার পরই তাড়াতাড়ি করে বাসায় বানিয়ে দিয়েছে। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার আপুর বানানো মজার পিৎজা। পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতিলে একটু গরম পানি করে নিই। গরম পানিতে ইস্টটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এতে বোঝা যাবে ইস্ট অ্যাক্টিভ কিনা নাকি ইনঅ্যাক্টিভ। ইস্টটা যদি আপনি এভাবে আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইস্টটা ভালো কোনো ব্র্যান্ডের কিনা। আর আপনি ইস্ট যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। যেহেতু ভিডিওটা অনেকদিন আগের, তাই আমার এক্স্যাক্টলি মনে নাই ইস্টটা কোন ব্র্যান্ডের ছিল। আমি প্রতি 1 কাপ ময়দাতে আধা চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চা চামচ করতে পারেন, কিন্তু আমি করিনি, এতে ইস্টের স্মেলটা বেশি আসে। গরম পানিতে ভিজিয়ে রাখা ইস্টটা যখন দেখবেন একবারে ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবেন না ইস্টটা ভালো, এটা অ্যাক্টিভ আছে। এখানে আমি পিৎজার জন্য ময়দা ইউজ করছি, আটা ইউজ করছি না, কারণ পিৎজা ময়দা দিয়েই বেশি সুন্দর হয়, আটা দিয়ে এতটা বেশি ভালো হয় না। এখন ময়দাতে আমি তেল, ইস্ট আর তার সাথে দিয়ে দিয়েছি একটু গুঁড়া দুধ। সব কিছু এখন সুন্দর করে মিক্সড করে নেব, আর একটু একটু করে পানি দেবো। পানিটা অবশ্যই একসাথে দিতে যাবেন না, তাতে দেখা যাবে আপনি পানির পরিমাণটা বুঝতে পারবেন না। পিৎজার ডোটা মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, এতে ডোটা খুব সুন্দর করে ফুলে যাবে। ডোটা রেডি করে আমি পিৎজার জন্য বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিই। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে এতে আমি সসেসগুলো ভেজে নিচ্ছিলাম, আর সসেসগুলো আমি দেখেন কিভাবে কেটে নিয়েছি। সসেসগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি মাশরুমগুলো। সব কিছু আমি হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজতে যাব না। এদিকে আমি চিকেনটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেনে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরে গুঁড়ো, তারপর দিয়েছি টমেটো সস, সয়া সস, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে অবশ্যই তো লবণ দিতেই হবে। চিকেনগুলো ভেজে নিচ্ছি সেম ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে। চিকেনগুলো কিন্তু বেশি ভাজবেন না, হালকা হালকা করে ভেজে নিব। বাসায় কিছু বানালে সব কিছু অনেক বেশি করে দেওয়া যায়, এটাই বাসায় কিছু বানিয়ে খাওয়ার মজা। বাসায় বানানো খাবার সবসময় হেলদিও থাকে। এদিকে আমি চিজটা গ্রেট করে নিচ্ছিলাম। চিজ কিন্তু এটা বাসার না, এটাও আমি কিনে এনেছি মার্কেট থেকে। এটা আমার চিজ গ্রেট করা শেষ, আর সব কিছু আমি সুন্দর করে ভেজেও নিয়েছি। দেখুন আমি কিন্তু সব কিছু এখানে 50% করে কুক করেছি। এই তো আমার ডোটাও রেডি হয়ে গেছে, আর ডোটা দেখুন কতটা বেশি ফুলেছে। পিৎজার আসল মজা কিন্তু ডোর উপর। ডোটা যদি বেশি মোটা হয় বা বেশি পাতলা হয় তাহলে কিন্তু মজা হয় না, অবশ্যই মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এই তো আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। আমি না, অবশ্যই আপু বেলতেছে। রুটি বেলা শেষ, যেহেতু আমি এটা ফ্রাইং প্যানে বানাবো এই জন্য আমি রুটিটা ফ্রাইং প্যানেই সেট করে নিয়েছি। আর অবশ্যই রুটিটাকে কিন্তু আপনার কাঁটা চামচ দিয়ে কেটে দিতে হবে, না হলে এটা নান রুটির মতো ফুলে উঠবে। কেটে দিয়ে আমি এটার উপর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে আমি দিয়েছি ব্ল্যাক পেপার, সরি এটা ব্ল্যাক পেপার না, এটা অরিগানো। আর তার উপর দিয়েছি ক্যাপসিকাম। সব কিছু সুন্দর করে এখন আমি সাজিয়ে নেব। আর তার উপর দিয়ে দিয়েছি মাশরুম। মাশরুম কিন্তু আমার অনেক পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। এখানে আমি মাশরুম বেশি বেশি করে দিচ্ছি। মাশরুম কিন্তু আমি এইভাবে খালি খালি বেজেও খেতে পারি, মাশরুম এত ভালো লাগে আমার। আগে মাশরুম এত বেশি ভালো লাগতো না, কিন্তু এখন কেন জানি ভালো লাগে। কথায় আছে না, মানুষের টেস্ট বা একটা সময়কে চেঞ্জ হয়ে যায়। আর তার উপরে আমি দিয়ে দিয়েছি সসেজের ভিডিওটা আসে নাই, ক্লিপটা কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে। সসেজ দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিয়েছি টমেটো। এখানে আমি টমেটো বেশি ইউজ করছি না, মাত্র 4 পিস দিয়েছি। আর তার উপর দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন তো অবশ্যই বেশি করে দিতে হবে। আপু সব কিছু করে দিয়েছে, আমি শুধু উপর দিয়ে সব কিছু সাজাচ্ছিলাম। হয়তোবা এবার আপু সব কিছু রেডি করে দিয়েছে, আমি সুন্দর করে শুধু সাজাচ্ছিলাম। প্রথমবার যেহেতু করেছি তাই হয়তোবা এতটা ভালো হয়নি, নেক্সট টাইম করলে ঠিক হয়ে যাবে। আর আমার টমেটো দেওয়া শেষ, এখন আমি উপরে অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো কেটে আমি আগে থেকে রিং করে নিয়েছি, অবশ্যই অনিয়নগুলো রিং করে দিবেন, দেখতে সুন্দর হয়। এখন আমার সব কিছু দেওয়া শেষ, সব শেষে এখন আমি দিয়ে দিব চিজ। এখানে আমি বেশি বেশি করে চিজ দিচ্ছিলাম, বাইরে থেকে কিনে খেলে চিজের পরিমাণ অনেক কম থাকে, তাই বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। চিজ দেওয়া শেষ হলে আমি উপরে কিছু অরিগানো ছিটিয়ে দিব। অরিগানো দেওয়ার পর আমার পিৎজা ডেকোরেট করা শেষ, এখন শুধু স্টিমের পালা। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে দেখা যাবে নিচেরটা পুড়ে গেছে অথচ উপরটা কিছু হয় নাই। এখানে কিন্তু আমি একটা পিৎজা বানাই নাই, 3টা বানিয়েছিলাম।